আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হলো তারা, রহমানের বান্দা হলো তারা, মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। আর মিথ্যা সাক্ষ্য দেয় যারা রহমানের বান্দা হতে পারে না। সুতরাং কনসেপ্ট ক্লিয়ার করেন, আল্লাহর বান্দা হওয়ার জন্য ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক কিছু কোয়ালিটি কোয়ান্টিটি বর্ণনা করেছেন সূরা ফুরকানের মাঝে। তন্মধ্যে ইমানদারের রহমানের বান্দার একটা বৈশিষ্ট্য, একটা কোয়ালিটি, একটা গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রহমানের বান্দা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে, মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা কথাও বলতে পারে না, মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। আর রহমানের বান্দার আরো একটা গুণ হলো ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। সমাজে যদি কোনো অন্যায়, অশালীন, অশোভন, অমূলক, অহেতুক, অনৈতিক, অনইসলামিক কোনো কাজ দেখে, তারা সেখানে ইন্টারফেয়ার করে না, সেখানে মাথা ঘামায় না, আস্তে করে সেখান থেকে কেটে পড়ে। তারাই হচ্ছে রহমানের বান্দা। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের কাজ হলো, যদি কোনো অন্যায় দেখি সেখানে ইন্টারফেয়ার করার জন্য আমাদের অনেকের কিউরিওসিটি, কৌতূহল আছে না নাই? মানে সেখানে যদি আমি কিছু কথা বলতে পারি তাহলে আমার 500 টাকা 1000 টাকা আসবে, এরকম মানসিকতার কিছু লোক সমাজে আছে না নাই? এরা কখনো রহমানের বান্দা হতে পারে না। সুতরাং দুনিয়ার জমিনে টাকার বিনিময়ে হ্যাঁ কে না কে হ্যাঁ করা যায়, কালোকে সাদা বানানো যায়, অন্যায়কে ন্যায় করা যায়। আমি জানতে চাই মিরটুলার বাসীরা, কিয়ামতের ময়দানে এটা সম্ভব হবে? হবে হবে টাকার বিনিময়ে সম্ভব? দুনিয়ার জমিনে টাকার বিনিময়ে সাক্ষ্য কিনা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে আর বিপক্ষে কে কে সাক্ষ্য দিবে, আজকে বিষয়গুলো সংক্ষেপে আমি পয়েন্টগুলো বলবো। আর যদি সম্ভব হয় দুনিয়ার জমিনে থাকতে সাক্ষ্যগুলোকে আপন করে নিয়েন, নিজের করে নিয়েন, কনভিন্স করে নিয়েন, তা না হলে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো সুযোগ থাকবে না। কারণ এই সাক্ষ্যগুলো টাকার বিনিময়ে বিক্রি হবে না। দুনিয়ার সাক্ষ্য টাকার বিনিময়ে বিক্রি হয়, পরকালে এমন সাক্ষ্য আপনার পক্ষে আর বিপক্ষে রব্বে কারীম হাসরের ময়দানে দাঁড় করিয়ে দিবেন। তন্মধ্যে 1 নম্বর সাক্ষী আল্লাহ পাক সূরা জিলজালের 4 নম্বর আয়াতে বলছেন। 1 নম্বর সাক্ষী মনে রাখেন, রব্বে কারীম বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলি আল্লাহু আকবার। এই যে আমরা এখানে যত মানুষ আছি, আমরা এখন কোথায় বসে আছি? মাটিতে। কোথায়? আকাশের বিশালতা, জমিনের প্রশস্ততা, আকাশের সামিয়ানা আর জমিনের বিছানা ছেড়ে অন্য কোথাও যাওয়ার আমাদের কোনো সুযোগ আসেনি। আল্লাহ বলছেন يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও মানব আর দানব, ও মানুষ এবং জিন, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর আইন ভালো না লাগে, ইসলাম যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, তবে আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি, একটা স্কোপ দিচ্ছি। সেটা হলো আল্লাহর আকাশের পরিধি, আকাশের সীমানা, জমিনের প্রশস্ততা ছেড়ে তোমার যেখানে ভালো লাগে সেখানে চলে যাও। আমি জিজ্ঞেস করতে চাই, আকাশের বিশালতা, জমিনের প্রশস্ততা ছেড়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ আসেনি? অনেকে মনে করবে বাংলাদেশে আমি অপরাধ করেছি, ইন্ডিয়া পালিয়ে যাব। এটা হতে পারে, এটা ভিন্ন দেশ, কিন্তু আমি জানতে চাই ইন্ডিয়ার আকাশে আকাশ আছে না নাই? জমিন আছে না নাই? ইন্ডিয়াতে ভালো লাগে না, আমেরিকা ক্যালিফোর্নিয়াতে পালিয়ে যাব, সেখানে আকাশ আছে না নাই? জমিন আছে না নাই? আল্লাহ পাক বলছেন, যদি আমি আল্লাহর আইন ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, ইসলাম যদি ভালো না লাগে, মসজিদ মাদ্রাসা যদি ভালো না লাগে,
আকাশের সীমানা, জমিনের পরিধি ছেড়ে তুমি অন্যত্র চলে যাও, যেখানে মন চায় সেখানে চলে যাও, আমি আল্লাহর আইন মানা লাগবে না, যাওয়ার সুযোগ আসেনি। সুতরাং মানব আর দানব থাকতে হলে আকাশের নিচে জমিনের উপরেই থাকতে হবে। তার মানে সিদ্ধান্ত নিতে হবে যেহেতু আল্লাহর আকাশের তলে আর জমিনের উপরে থাকতে হবে, সুতরাং আইন মানতে হবে কার? জমিন কার? আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর আইন যদি ভালো না লাগে অন্যত্র চলে যাও, যেহেতু যাওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুলতান মানে বাদশা। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর বাদশার বাদশাহী ছেড়ে কোথাও যাওয়ার সুযোগ নাই। আল্লাহু আকবার। সুতরাং আমরা যেখানে যাই না কেন জমিনের উপরে থাকতে হবে, আকাশের নিচে থাকতে হবে। আমরা ভালো করি মন্দ করি, অন্যায় করি পাপ করি, রাতে করি দিনে করি, যত কাজ করি না কেন জমি দেখে না দেখে না? সুতরাং আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে তোমাদের বিপক্ষে অথবা পক্ষে এক নম্বর সাক্ষী হবে জমি। কে? আরো জোরে বলেন। কারণ জমিনের বাইরে যাওয়ার সুযোগ নাই। আপনি সেজদা করেন, এটাও জমি দেখে, দেখে না? আপনি কোরআনের তাফসিরে মাহফিলে বসে গেছেন, এটাও জমি দেখে। আর গানের আসরে বসে গেছেন, এটাও জমি দেখে না দেখে না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ খবরদার, জমিনের পিঠে তোমরা অহংকার করে গর্ব করে চলো না, গর্ব করে হেঁটো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আজকে তুমি জমিনের পিঠে টুডে অর টুমরো তোমাকে মাটির ফ্যাটে ঢুকা দরকার, ঢুকা লাগবে না লাগবে না? আজকে আমরা মাটির পিঠে, কত মানুষ আছে মাটির ফ্যাটে কোনো হিসাব নাই। আজকে আপনি জমিনের মাটির পিঠে মাটির সঙ্গে যেই ব্যবহার করবেন টুডে অর টুমরো মাটি ঠিক সেই ব্যবহারটা আপনার সাথে ফিরাইয়া দিবে। এখানে আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খবরদার জমিনে অহংকার করো না, দম্ভ করো না, টাকার অহংকার করো না, ক্ষমতার অহংকার করো না, জ্ঞানের অহংকার করো না, সম্পদের অহংকার করো না, সৌন্দর্যের অহংকার করো না। একটু কবরস্থানে তাকিয়ে দেখো, তোমার চাইতে সুন্দর মানুষ কবরে আছে না নাই? তোমার চাইতে বড় কোটিপতি মানুষ, শিল্পপতি মানুষ কবরে আছে না নাই? তোমার চাইতে বড় জ্ঞানী কবরে আছে না নাই? তোমার চাইতে বড় ক্ষমতাবান কবরে আছে না নাই? সুতরাং অহংকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন ইন্নাকা লাউ তাখরিকাল আরদা ওয়া লাউ তাবলুগাল জিবালা তুলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জমিনে নম্র হয়ে হাঁটো, কারণ তুমি তোমার পায়ের আঘাতে জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না। আর তুমি যত বড় হও না কেন এভারেস্টের চূড়া পরিমাণ তোমার মাথা উঠবে না। উঠবে? তুমি তোমার পা দিয়া মাটিকেও দীর্ণ বিদীর্ণ করতে পারবে না। যত বড় হও না কেন, টাকার মালিক হও, ক্ষমতার মালিক হও না কেন, তোমার মাথা এভারেস্টের চূড়া কখনো ছুঁতে পারবে না। তুমি পাহাড় পরিমাণ উঁচু হতে পারবে না। সুতরাং নম্র থাকো, ভদ্র থাকো, তোমাকে ভালোবাসবেন কে? কিয়ামতের ময়দানে এক নম্বর সাক্ষী এ মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেদিন হাসরের মাঠে জমিন তার পিঠে যত ঘটনা সংঘটিত হয়েছে, যত কাজ সংঘটিত হয়েছে সব কথা বলে দিবে। সুবহানাল্লাহ। মানুষ বলবে হায় জমিন এরকম আচরণ করে কেন? দুনিয়ার জমিনের উপরে কত অন্যায় করেছি, জমি কথা বলে নাই, নিশ্চুপ ছিল, কোনো আওয়াজ নাই। কিন্তু কিয়ামতের ময়দানে কথা বলার জন্য জমিকে শক্তি করে দিবেন কে? সেদিন জমি কথা বলবে। আল্লাহু আকবার। কারণ কি? বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ জমির উপর আল্লাহ পাক ওহী করবেন, আল্লাহ পাক আদেশ করবেন জমিরে, দুনিয়ার জমিনে তোকে আমি বোবা রেখেছি, তোর সহ্য শক্তি বেশি ছিল। দুনিয়ার জমিনে কত গাদ্দার, কত মুনাফিক আমি আল্লাহর সাথে বেঈমানি করেছে, করে নাই? এরপরে জমিনে কত অন্যায় করেছে, তুই সহ্য করেছিলি। আজকে সব কথা আমি আল্লাহর হুকুমে আমার সামনে বলতে থাকো। সুবহানাল্লাহ। সেদিন আপনি দুনিয়ার জমিনে যত কাজ করেছেন সেটা ভালো হোক খারাপ হোক, ন্যায় হোক অন্যায় হোক, পুণ্য হোক
পাপ হোক, কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ নবী রাসূলের সামনে জমিন আপনার পক্ষে আর বিপক্ষে কথা বলা শুরু করবে। বাঁচার কোনো সুযোগ আসেনি। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযিউ তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সব খবর বলে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يومئذ تحدث اخبارها। একটু মনোযোগ দেন, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। হযরতে আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে সূরা জিলজালের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। কয় নাম্বার? যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, অর্থ হলো জমিন সেদিন তার সব খবর বলে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে নবী জিজ্ঞেস করছেন ক্বালা আতাদরুনা মা আখবারুহা, ও আমার সাহাবীরা, এই যে আমি আয়াতটা তেলাওয়াত করলাম জমিন সব খবর বলে দিবে, এই কথাটা কি তোমরা অনুধাবন করতে পেরেছো নাকি? জমিন কিভাবে খবর দিবে, জমিন কিভাবে তথ্য উত্থাপন করবে, তোমরা কি ব্যাপারটা বুঝেছো নাকি? সুবহানাল্লাহ বলেন। ক্বালু, সাহাবায়ে কেরাম বলল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। কে জানে? আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। কিভাবে জমিন খবর দিবে তার কথা বলবে, সাক্ষ্য দিবে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার আল্লাহর হাবিব বলছেন আল্লাহর হাবিব বলেন আন্না আখবারহা, নিঃসন্দেহে জমিন খবর দিবে। এটার অর্থ হলো আনতাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা তাকুলু আমিলতা কাযা ওয়া কাযা ফি ইয়াউমিন কাযা ওয়া কাযা। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, গভীর মনোযোগ, বিশ্ব নবী বললেন সাহাবারা রে, জমিন খবর দিবে এটার অর্থ হলো সেদিন এই জমি প্রত্যেক পুরুষ, প্রত্যেক নারী, প্রত্যেক নর, প্রত্যেক নারী, কুল্লা আবদিন আও আমাতিন, বান্দা এবং বান্দির পক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। কি সাক্ষ্য দিবে? বিমা আমিলা আলা যহরিয়া, তুমি কি আমল করেছো তার পিঠের উপর। জমিন প্রত্যেক ব্যক্তির পক্ষে অথবা বিপক্ষে, নর এবং নারী, পুরুষ এবং মহিলা, সবার পক্ষে আর বিপক্ষে কথা বলতে শুরু করবে। বিমা আমিলা আলা যহরিয়া, তুমি জমিনের পিঠের উপর কি কি করেছো সব বলতে থাকবে। সুবহানাল্লাহ। কিভাবে বলবে আল্লাহ রাসূল সেটাও ব্যাখ্যা করেছেন। তাকুলু আমিলতা কাযা ওয়া কাযা, জমিন বলবে তুমি ওই দিন ফি ইয়াউমিন কাযা ওয়া কাযা, জমিন ব্যক্তির নাম ধরে বলবে অমুকের পুত্র অমুক, অমুক তারিখে অমুক জায়গায় অমুক সময় এই কাজ করেছে, সুতরাং আমি জমির সাক্ষী আছি। সুবহানাল্লাহ। জমিন বলবে, আমার দিকে তাকান, আজকে কয় তারিখ? 13 জানুয়ারি। আল্লাহর কসম বিশ্বাস রাখুন 13 জানুয়ারি মিরটোলা বাইতুন্নুর জামে মসজিদের প্রাঙ্গণে যারা কোরআনের আলোচনা শোনার জন্য বসে গেছেন, আল্লাহর কসম ওয়াল্লাহি কিয়ামতের ময়দানে এই মাটি বলবে আল্লাহ অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক 13 জানুয়ারি মিরটোলা চণ্ডীপুর বাইতুন্নুর জামে মসজিদের সামনে বাদশাহ ইকবাল হোসেন জিয়াদির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছি, আমি সাক্ষী আছি। তাকুলু আমিলতা কাযা ওয়া কাযা ফি ইয়াউমিন কাযা ওয়া কাযা। আবার জমিন এটাও বলবে আল্লাহ আমি সাক্ষী আছি, সেই জমিনের উপরে ইসলাম বিরোধী কার্যক্রম করেছে, এরপরে কোরআন বিরোধী কার্যক্রম করেছে, আমি জমি সাক্ষী আছি। কথা বলবে না বলবে না? আল্লাহর হাবিব বলছেন বিমা আমিলা আলা যহরিয়া, দুনিয়ার মানুষ এই জমির মাটির পিঠে যতগুলো কাজ সম্পাদন করেছে জমিন বলতে থাকবে। তাকুলু, সে বলবে আমিলতা, তুমি এই কাজ করেছো, তুমি সেজদা করেছো, তুমি জিকির করেছো, তুমি তাফসীর শুনেছো। আবার জমিন এটাও বলবে তুমি অন্যায়ভাবে মানুষের জমি জবরদখল করেছো। বলবে না বলবে না? কথা কোন না? জমি এটাও বলবে আল্লাহ
আমি জমি তার বিপক্ষে সাক্ষী, এটা জানার পরেও সে বোনের হক মেরেছে, এরকম ভাই ডাকাত আছে না নাই? যেই জমি আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, অনেকেই সেই জমির সাথেও অন্যায় ব্যবহার করে, আছে না নাই? সেই জমি জবরদখল করে। আল্লাহর হাবিব বলছেন, মান আকাযা শিবরান মিনাল আরদি জুলমা, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি জুলুম করে এক বিঘত জায়গা জবরদখল করবে, তাওয়াকাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা আরদি সাবঈন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জমিনটাকে ধরে গিয়ে প্রস্থে উপরে নিচে 70 গুণ করে তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে। আর আল্লাহ বলবে, দুনিয়ার জমিনে তুমি জমির জন্য পাগল ছিলে, এক বিঘত, মান আকাযা শিবরান, শিবরান মানে এক বিঘত। কয় বিঘত? এক বিঘা নয়, এক বিঘত। মান আকাযা শিবরান মিনাল আরদি জুলমা, জুলুম করে যেই চাচা এতিম বাতিজার এক বিঘত জায়গা দখল করবে, জুলুম করে যেই ভাই বোনের এক বিঘত জায়গা দখল করবে, জুলুম করে যেই ভাই তার আরেক ভাইয়ের এক বিঘত জায়গা দখল করবে, কিয়ামতের ময়দানে দৈর্ঘ্যে আর প্রস্থে, উচ্চতায় আর নিম্নতায় 70 গুণ করে ওই জমিটা আল্লাহ পাক ওই বান্দার গলায় ঝুলিয়ে দিবে। নাউজুবিল্লাহ। যেই জমি আপনার পক্ষে আর বিপক্ষে সাক্ষী দিবে, সেই জমির উপরে জুলুম আছে না নাই? আল্লাহ পাক বলছেন, খবরদার, কিয়ামতের ময়দানে তোমার পক্ষে আর বিপক্ষে এক নম্বর সাক্ষী নাম কি? বলেন বলেন, এক নম্বর সাক্ষী কে? জমি। আপনি যত কাজ করেন না কেন, জমির বাইরে যাওয়ার সুযোগ নাই। জমি আপনার পক্ষে আর বিপক্ষে রাজ সাক্ষী হয়ে দাঁড়াবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলি আল্লাহু আকবার। জমিন সেদিন সব খবর বলে দিবে, কত ন্যায় হয়েছে, কত অন্যায় হয়েছে, কত জুলুম হয়েছে, কতগুলো ধোঁকাবাজি হয়েছে দুনিয়ায়, মাটির পিঠে সব খবর বলে দিবে। কারণ কি? কারণ হলো বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন জমিকে কথা বলার জন্য অনুমতি দিবেন কে? সুতরাং আজকে সাবধান হন। আপনাদেরকে আমি ভয় দেখাচ্ছি না, সাবধান করতেছি। যেহেতু আপনি যেই কাজই করেন না কেন, জমিনের উপরে আপনাকে থাকতে হবে, তাহলে পাপ করতে সাবধান, কারণ কিয়ামতের ময়দানে এই জমি আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ভাই, যদি আপনার এই কনসেপ্ট, বিশ্বাস, আকীদা শক্ত হয়ে যায় যে জমি আমার বিপক্ষে কথা বলবে, তাহলে আপনার দ্বারা অন্যায় করা সম্ভব। নারায়ে তাকবীর। অনেক আলোচনা, আমার হাতে সময় খুবই কম। ভাইরা আমার, এবার আসেন, আমাদের পৃথিবীর জমিনে একজন বাবা যখন মারা যায়, আজকের মাহফিলে মহিলারা আসে না নাই? বাবা যখন মারা যায় তখন সঙ্গে সঙ্গে ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক হয় ছেলে এবং মেয়ে। কারা? ছেলে মেয়ে মালিক হয় না? কিন্তু বাবা মারা যাওয়ার পরে ভাইয়েরা তাদের সম্পদ বুঝে পায়। 5 বছর 10 বছর পরে বোন যখন ভাইকে বলে, ভাই তোর বাগিনা মেডিকেলে চান্স পাইছে, কিছু টাকার দরকার, অথবা আমার ছেলে বিদেশ যাবে, ভাই কিছু টাকার দরকার, আমার বাবার সম্পত্তিটা বুঝাইয়া দে, তখন অনেক ভাই আছে দানাই ফানাই করে, আসেনি? নিজের স্ত্রীকে প্রেশার ক্রিয়েট করে হক আনার জন্যে, কিন্তু নিজের বোনকে ঠিক মতো হক দেয় না। এইরকম ডাকাত এই চণ্ডীপুর এলাকায়ও আসে না নাই? খবরদার, খবরদার, এই অন্যায় করবেন না। অনেকে আবার বোনের হক মেরে খাওয়ার জন্য একটা মাসআলা বানাইছে, সেটা হচ্ছে হকে বেকেরে হয় না। নাম কি? হকে বেকেরে ভাই 2 ভাগ ভাই হাতেরে হয়, বোনে 1 ভাগ হাতেরে, বোনেরে ডাকায়। ঠিক কিনা বলেন? এই যে জুলুম করে সম্পদ কার জন্য রাখছো? বোনকে ঠকিয়ে ছেলের জন্য রাখছো, মেয়ের জন্য রাখছো। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে তোমার ছেলে, তোমার মেয়ে তোমার বিপক্ষে দাঁড়াবে। সে বলবে, আল্লাহ আমরা তো জানলাম না, পুপির হক আমার বাবা দেয় নাই, আমরা তো জানি না, কিন্তু আমাদের করার কিছু নাই। পৃথিবীর মানুষ, চণ্ডীপুরের ভাইয়েরা, মনে রাখবেন, আপনি দুনিয়ার জমিনে যা কিছু করেন না কেন, আপনি হচ্ছেন সবার প্রয়োজন, কারো প্রিয়জন নয়। আপনি কি? আপনি কি? আপনি সবার প্রয়োজন, সবাই আপনাকে ব্যবহার করে, কিন্তু বিপদ কোন মুহূর্তে কেউ আপনার কোনো উপকার করবে না। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে,
ইয়াউমা লা ইউনফাউ মালুন ওয়ালা বানুন। তোমার মাল, তোমার সন্তানাদি কিয়ামতের ময়দানে কোনো উপকার আসবে না। আল্লাহু আকবার। বোনকে ঠকিয়ে, ভাতিজাকে ঠকিয়ে যেই সম্পদ সন্তানের জন্য রেখে গেছো, এই সন্তান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং বোনের হক মারা যাবে নাকি? কারণ এই জমিও কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আমার ভাইরা একটু সামনে আসে বসুন, সামনে আসে বসুন। ভাইরা আমার একটু গভীর মনোযোগ দেন। আমাদের সমাজে বাবা মারা যাওয়ার পরে আগে সম্পদ বুঝে পায় ছেলে। খেয়াল করেন, আগে কে পায়? তারপরে পায় মেয়ে। আর আমাদের সমাজে একটা ওয়াজ আলেমেরা করে যে একটা ছেলে যা পায় তার অর্ধেক পায় তার বোনে। বলেনি? একটা ভাই যা পাবে তার অর্ধেক পাবে কে? বোনে। এই কথা কোন জায়গায় আছে আমার একটু বলুন। এই কথাটা আমি যেভাবে বলছি এভাবে ভুল বুঝবেন না। ভাই যা পাবে বা ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে, এটা কোথায় আছে? কোথাও নেই। কোরআনুল কারীমে আছে ফালিযাকারু মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহু আকবার। আপনাদেরকে একটা অঙ্ক শিখাই, সে জ্ঞানীরা একটু বলেন তো, ওজন পরিমাপের একক কি? ওজন পরিমাপের একক কি? কোনো জিনিস ওজন করার জন্য একটা একক আছে না? এটা কি বলে? গ্রাম। গ্রাম গ্রাম। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো লিটার। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। মিটারের উপর বেসিস করে সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটার এভাবে নির্বাচন করা হয়। সুতরাং বাবার সম্পদ যখন বন্টন হবে, বাবার সম্পদের ওয়ারিস মিরাজ যখন বন্টন হবে, তখন সম্পদের একক হবে মেয়ে। কে? খুব ভালো করে বুঝলেন। আজকে বোনেরা অনেক খুশি হয়ে যাবে, হুজুর আগেও পক্ষে কর। আমরা একক নির্ধারণ করি ছেলেকে, যে আগে ছেলে পাবে, এরপরে ছেলে যা পায় তার অর্ধেক পাবে মেয়ে। এটা ভুয়া। এটা কি? আল্লাহ বলছেন ফালিযাকারু মিসলু হাযিল উনসায়াইন। দুইটা মেয়ে যা পাবে সেই পরিমাণ পাবে একটা ছেলে। কথা বুঝেন নাই? আগে মেয়ে না আগে ছেলে? অনেক ছেলে। আগে মেয়ে, আগে কি? খুব খেয়াল করেন। ফালিযাকার মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ বলছেন সকিনা পাবে 5 টাকা, রোজিনা পাবে 5 টাকা, দুইজনে মিলে 10 টাকা। এবারে আব্দুল করিমে পাবে 10 টাকা। এবার সম্পদ আগে কে পাইছে, ছেলে না মেয়ে? নারাই তাকবীর। কিন্তু আমাদের সমাজে সম্পদ বন্টন হয় আগে ছেলে ধরি। 10 বছর পরে বোন আসলেও অনেক টাকা হক কিছু চায় না, আছে না নাই? আল্লাহর বন্টন নীতি একক। বাবার মিরাজ বন্টন হবে, আগে মেয়ে পাবে, আগে সকিনা পাবে, এরপরে রোজিনা পাবে। 5 টাকা 5 টাকা সমান সমান 10 টাকা। এবার একজন ভাই আছে, ভাইয়ের নাম আব্দুল করিম, ভাইয়ে পাবে 10 টাকা। আমরা মহিলাদেরকে এভাবে বুঝাই, আব্দুল করিম যা পায় সকিনা পাবে তার অর্ধেক। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছেন 2 মেয়ে যা পাবে। তাহলে বন্টন রীতি আগে কে পায়? মেয়ে 2 ভাগ। মেয়েটা পাওয়ার পরে এরপরে ডবল পাবে ছেলে। আল্লাহু আকবার। অনেক লোকেরা বলে ইসলাম নারীকে ঠকিয়েছে। না, ইসলাম ঠকায় নাই, তুমি ঠকাচ্ছ। আপনি ঠকাচ্ছেন নারীকে, ইসলাম ঠকায় নাই। নারায়ে তাকবীর। সুতরাং আসুন আমার ভাইরা, এই জমির উপরে যত অন্যায় করবেন, বোনকে ঠকিয়ে, ভাতিজাকে ঠকিয়ে আপনি সম্পদ দখল করবেন, আপনি পেটের মধ্যে আপনি খাদ্য ঢুকাবেন। আল্লাহ বলছেন না, এতিমকে ঠকাইয়া যারা খায় তারা পেটের মধ্যে জাহান্নামের জ্বলন্ত অঙ্গার ঢুকায়। নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। আল্লাহ পাক বলছেন যারা এতিমের সম্পদ জুলুম করে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ফি বুতুনিহিম ইল্লান নার। তারা পেটের মধ্যে কেবলমাত্র জাহান্নামের আগুন ঢুকায়। নাউজুবিল্লাহ। সুতরাং বোনকে ঠকিয়ে, ভাইকে ঠকিয়ে, এতিম ভাতিজাকে ঠকিয়ে সন্তানের জন্য যেই জমি রেখে গেছ, সন্তান কিয়ামতের ময়দানে তোমার পক্ষে কথা বলবে না, উপরন্তু এই জমি তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমাকে জাহান্নামের আসামি বানিয়ে দিবে। সুতরাং জমির সাক্ষ্য আমাদের পক্ষে আসুক না বিপক্ষে আসুক, কোনটা চান? জোরে বলেন। সুতরাং জমিনের সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে বান্দার বিপক্ষে 1 নম্বর সাক্ষী হলো জমি। কে?
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব খবর সেদিন বলে দিবে কার হুকুমে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ জমির উপর সেদিন ওহী অর্ডিন্যান্স জারি করবেন কে? এই গেল এক নম্বর সাক্ষী। এবার আসুন 2 নম্বর সাক্ষী কিয়ামতের ময়দানে। আচ্ছা বলেন তো, কিয়ামতের মাঠে জমিকে টাকার বিনিময়ে কেনা সম্ভব হবে? কনভিন্স করা সম্ভব হবে? সুতরাং সাবধান। 2 নম্বর সাক্ষী হলো কল রেকর্ড। কি রেকর্ড? জোরে কর না। এই পয়েন্টগুলো মুখস্থ রাখবেন, যারা শেষে বলতে পারবে তাকে পুরস্কার দিব ইনশাআল্লাহ। 1 নম্বর জমি, 1 নম্বর কি? 2 নম্বর সাক্ষ্য হবে কল রেকর্ড। আমাদের দুনিয়াতে অনেক সময় অনেকের কল রেকর্ড ফাঁস হয়নি? চট করে ঢুকে যান, কয়নি? ভাইরা আমার, দুনিয়ার মানুষের মেধায় যদি এমন একটা মেমোরি বানায়, আপনি ইন্ডিয়া থেকে বাংলার জমিনে কথা বলেছেন, এটা যদি রেকর্ড করে ফাঁস করা যায়, যে আল্লাহ পাক ওই মানুষকে বানিয়েছেন, ওই মানুষের কথাগুলো আল্লাহর মেমোরিতে রেকর্ড করা সম্ভব না? সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনে আমার বান্দার বান্দি তাদের মুখ নিংসৃত যতগুলো শব্দ বের হয়, যত ওয়ার্ড বের হয়, যতগুলো সেন্টেন্স বের হয়, এমন কোন কথা বান্দার মুখ থেকে বের হয় না যেটি আমি আল্লাহ অডিও আর ভিডিও রেকর্ড করে রাখি না। সব রেকর্ড করে নিচ্ছেন কে? আপনি কোরআনের আলোচনা করতেছেন অথবা শুনতেছেন, রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? জোরে বলেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলছেন, বান্দার জবান থেকে এমন কোন শব্দ বের হয় না, এমন কোন কথা বের হয় না যেটা রেকর্ড করা হয় না। তাহলে আমাদের সব কথা রেকর্ড করছেন কে? কিয়ামতের ময়দানে ভাইরা আমার, একটা যুবক রাতের বেলায় একটা মেয়ের সাথে চ্যাটিং করে, ভিডিও কলে কথা বলে, কিন্তু যে কোনোভাবে তার ইমোটা হ্যাক হয়ে গেছে। এখন তার চ্যাটিংগুলো, ডেটিংগুলো যদি সমাজে, ফেসবুকে যদি এটা প্রকাশিত হয়ে যায়, লজ্জা আসে না নাই? ভাইরা আমার, দুনিয়ার জমিনে যদি আপনার গোপন চ্যাটিংটা ওপেন হয়ে যায়, আপনি যদি জাতির সামনে লজ্জা পান, তাহলে কিয়ামতের ময়দানে অডিও আর ভিডিও সহ দুনিয়ার জমিনে ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী, ধর্ম বিরোধী, কোরআন বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, আলেম ওলামা বিরোধী, আল্লাহর দিন কায়েম বিরোধী যত কথা বলেছেন, কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি মিলিয়ন মানুষের সামনে, লক্ষাধিক নবী রাসূলের সামনে যদি অডিও ভিডিও ফাঁস হয়ে যায়, তখন লজ্জা রাখবেন কোথায়? একটু চিন্তা করেন। আমার ভাইরা, বারবার ডিস্টার্ব করা যাবে না। এই যে সামনের জায়গা যতটুকু আছে প্লিজ একটু পূরণ করুন। এই স্টেনের সাথে লাগা যাবে না, স্টেনের সাথে লাগা যাবে না, সামনে আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন। যারা বাহিরে আছে দয়া করে একটু বসার সুযোগ, যেহেতু আমাদের মাহফিলের প্যান্ডেল ছোট পরিসরে, তো যে ভাইরা আসতে চান চলে আসেন, সামনে জায়গা পূরণ করেন, পিছনে জায়গা খালি রাখেন, বাইরে আসবে আর বসে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মনোযোগ আছে না গেছে? 1 নম্বর সাক্ষী কে? জমি। 2 নম্বর সাক্ষী কল রেকর্ড। আপনি যা বলেন না কেন, আপনি যা বলছেন রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সবগুলো রেকর্ড করতেছেন কে? কিয়ামতের ময়দানে কল রেকর্ডগুলো চালিয়ে দেওয়া হবে, অডিও ভিডিও সহ। তখন আপনার যাওয়ার কোনো সুযোগ থাকবে না। ওই পাগল মন তুই বুঝলি না, বুঝলি না রে। সুতরাং কথা বলতে সাবধান। কিয়ামতের ময়দানে যখন কল রেকর্ড পাস করা হবে, দেখবে কোরআন তেলাওয়াত আছে, আপনি আনন্দে আহ্লাদিত হয়ে যাবেন, লজ্জা পাবেন না। দেখবেন হাদিস তেলাওয়াত আছে, দেখবেন কোরআনের পক্ষে স্লোগান আছে, আল্লাহু আকবারের স্লোগান আছে, আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন। আবার কিছু মানুষ যখন কল রেকর্ড ফাঁস হয়ে যাবে, সেখানে দেখবে ইসলাম বিরোধী চক্রান্ত, গালিগালাজ, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, চগলখড়ি, গীবত শেকায়েত আছে না নাই? সুতরাং আপনাদেরকে সাবধান করে দেব,
আমি কোনটা পাপ আমার বলার সময় নাই। আপনি জানেন কোন কথা পাপ, কোন কাজ পাপ, জানেন না এটা? সুতরাং ইমানদার কখনো পয়সা কথা বলতে পারে না, কারণ সব রেকর্ড হচ্ছে, সব। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদার হলো তারা অন্যায়, অশালীন, অহেতুক, অমূলক, অহেতুক কথা বলে না যারা। ইমানদার অহেতুক কথা বলতে পারে না, ইমানদার মিথ্যা কথা বলতে পারে না, ইমানদার মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, ইমানদার গীবত করতে পারে না, ইমানদার চগলখড়ি করতে পারে না, ইমানদার গালিগালাজ করতে পারে না, কারণ তার মনে ভয় আছে যাই বলছি সব রেকর্ড হচ্ছে না, হচ্ছে না। ওই কিয়ামতের ময়দানে যখন হাজার হাজার কোটি মানুষের সামনে আমার কল রেকর্ড ফাঁস করা হবে, আমি লজ্জায় পড়ে যাব। দুনিয়ার জমিনে যদি একটা রেকর্ড ফাঁস হওয়ার পরে আমি লজ্জিত হয়ে যাই, অনেকে সুইসাইড পর্যন্ত করে লজ্জায়, ঠিক কিনা বলেন? তো কিয়ামতের মাঠে আপনার কি অবস্থা হবে? রব্বে কারীমের সামনে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে, লক্ষাধিক নবী রাসূলের সামনে যদি আপনার এই কথাগুলো সেদিন ফাঁস হয়ে যায়, মুখ লুকানোর কোনো জায়গা থাকবে না। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নিব, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেব না, গীবত শিকায়েত করব না, চগলখড়ি করব না, অন্যায় কথা বলবো না, গালিগালাজ করব না। তারপরে গীবত শিকায়েত, সব কথা লেখা আছে না নাই? আমাদের সমাজে গীবত আছে না নাই? গীবত আছে মানে দোকানে গেলে গীবত ছাড়া আমাদের আড্ডাই জমে না, ঠিক কিনা বলেন? এক লোক সকালবেলায় 8টায় দাঁত ব্রাশ করতে করতে দোকানে আসছে। দোকানদার একটা মুরব্বী বাতিজা চাচাকে বলতে, চাচা মনে হয় কিয়ামত আর বেশি দূরে নাই। কিয়ামত আর বেশি কে কয়? বাতিজা। চাচাই কয়, কিরে বাতিজা তুই কেমন করে বুঝলি কিয়ামত আর বেশি দূরে নাই? কর চাচা বইলেন না, উত্তর বাড়ির কালার হোলা, শার্টের বুতাম খুলি আড়ে। হাতে কেউ জিজ্ঞাসা, এই হাতে এক মার দিছে। উত্তর বাড়ির কালার হোলা, শার্টের কদিঙ্গার হোলা, এদিনকার নাক টিপলে দুধ বার, অনেক মুহূর্তে দুধের গন্ধ জানা হলো, আমার শার্টের কি খুলি আড়ে। আচ্ছা এতের কাছে জিজ্ঞাসেন, এতে শুরু করে দিচ্ছে। এখন চাচাও কিন্তু কম চালাক না। চাচা কয়, বাতি জানেন তুমি বলতেছো কিয়ামত আসন্ন, কিয়ামত দূরে নয়, আর আমি দেখতেছি কিয়ামত অলরেডি চলতেছে। কিয়ামত, চাচা আরো একটু এক গ্রেড বাইর নেই। কেমনে চাচা, কেমনে বুঝলেন কিয়ামত চলতেছে? আমি দেখতেছি তোমার ফ্যান্টের চেইন খোলা। ওই পাগল মন তুই বুঝলি না, বুঝলি না রে। এটা কোরআন না, হাদিস না, বুঝার জন্য বলছি। ওই উত্তর বাড়ির কালারফুল শাড়ের বুতাম খুলি আড়ে, হাতে এটা নিয়ে মাথা ঘামায়, নিজের প্যান্টের চেইন খোলা তার খবর নাই। এইরকম পাবলিক সমাজে আছে না নাই? শুধু অন্যের দোষ খুঁজে, অন্যের দোষ খুঁজে, অমুকের মেয়ে এটা করছে, অমুকের বউ এটা করছে, কিন্তু নিজের পরিবারের কোনো খবর রাখে না। এইরকম টাকা সমাজে আছে না না? আমরা অন্যের সমালোচনা করব না, আমরা আত্মসমালোচনা করব ইনশাআল্লাহ। হযরত আলী বলেছেন, ওই লোকটা সবচাইতে বড় বোকা যে তার দামি সময়টা অন্যের সমালোচনা করে কাটিয়ে দেয়। আমরা অন্যের সমালোচনা করব না, আজকে থেকে সিদ্ধান্ত নিব, রাতে ঘুমানোর সময় বালিশে মাথাটা দিয়া আত্মসমালোচনা করব যে আজকে কয়টা ভালো কাজ করেছি, কয়টা অন্যায় কাজ করেছি, কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, কয় পৃষ্ঠা কোরআন পড়েছি, কয়টা হাদিস পড়েছি, কয় পৃষ্ঠা সাহিত্য পড়েছি। কারণ আল্লাহ রাসূল বলছেন, হাসাবু কাবলা আন তুহাসাবু, কিয়ামতের মাঠে হিসাব নেবেন কে? ওই হিসাব দেওয়ার আগে তুমি তোমার দুনিয়াতে হিসাব রাখো, হিসাব সহজ করে দিবেন কে? এই কারণে বাংলাদেশে এমন কিছু সংগঠন আছে, সেই সংগঠনের কর্মী হতে হলে রিপোর্ট রাখা লাগে, ঠিক কিনা বলেন? রিপোর্ট বই রাখা লাগে। এটা হাদিস, হাসাবু, হিসাব করো কাবলা আন তুহাসাবু। কিয়ামতের মাঠে চূড়ান্ত হিসাব দেওয়ার আগে তুমি তোমার হিসাব একটু করে দেখো, আসলে তুমি ডানপন্থী না বামপন্থী। হিসাব রাখবেন, কয়েক তো নামাজ জামাতে পড়েছি, কোরআন অধ্যয়ন করেছি কিনা, হাদিস পড়েছি কিনা, ইসলামী সাহিত্য অধ্যয়ন করেছি কিনা, জামাত কয় ওয়াক্ত মিস হয়েছে, সামাজিক কাজ করেছি কিনা, এতিমকে সাহায্য করেছি কিনা, ভালো কাজ করেছি কিনা, এরপরে আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য সময় দিয়েছি কয় ঘন্টা, আত্মসমালোচনা করেছি কিনা, এইরকম একটা রিপোর্ট বই রাখা দরকার আছে না না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমার ভাইরা, আমরা অন্যায় সমালোচনা করব না, অন্যের সমালোচনা করব না, আমরা যেটা করব তার নাম হচ্ছে আত্মসমালোচনা। জোরে বলি ঠিক কিনা বলেন? সুতরাং কিয়ামতের মাঠে 2 নম্বর সাক্ষী হলো কল রেকর্ড। কি
যেহেতু কল রেকর্ড যাই বলছি, আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার জবান থেকে এমন কোন শব্দ বের হয় না যেটা আমি আল্লাহ রেকর্ড করি না। গালি দিলেও লেখা আছে, নারায়ে তাকবীর বললেও লেখা আছে, ঠিক কিনা? সুতরাং ডিসিশন ইজ ইউর, সিদ্ধান্ত আপনার। আপনি কোন দিকে যাবেন? কি ইসলামের পক্ষে স্লোগান দিবেন না ইসলামের বিপক্ষে স্লোগান দিবেন? সিদ্ধান্ত আজকে নেওয়া দরকার আছে না নাই? যদি ইসলামের পক্ষে আপনার স্লোগান থাকে, সেদিন কিয়ামতের মাঠে বিগ স্ক্রিনে যখন নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, এই স্লোগান যখন দেখা যাবে, হতে পারে এর উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দেবে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, সুতরাং আসুন আমরা মন্দ কথা বলবো না, কারণ রেকর্ড হচ্ছে। কারণ কি? যদি এই ভয় আপনার থাকে, বিশ্বাস করেন অনেকাংশে আপনার পাপ কমে যাবে। ছোট্ট একটা ঘটনা বলবো? জোরে বলেন, বলবো? ইমাম বুখারীর উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই। যে ঘটনাটা বলতেছি, এই ঘটনাটা লিখেছেন ইবনে হিব্বান রহমাতুল্লাহি আলাই। তার বইয়ের নাম হচ্ছে আর রওদাতুল উকালা। এই রওদাতুল উকালা বইয়ের মধ্যে একটা ঘটনা লিখেছেন, ঘটনার নাম হলো আল মুতাকাল্লিমাতু বিল কোরআন। কোরআন দিয়ে কথা বলা এক নারী। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই ইমাম বুখারীর উস্তাদ। তিনি হজ করতে গেলেন। হজ করে তিনি যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হলেন, অনেক আগের কথা, তখন তো আর গাড়ি ছিল না, উট নিয়ে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক, মনোযোগ আসেনি? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি দেখলেন মরুভূমির মাঝখানে জড়সড় হয়ে কাপড় পেঁচিয়ে একজন বুড়ি মহিলা শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তার কাছে গেলেন, সহযোগিতার হাত বাড়ালেন। কথা বলুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বুড়ির দিকে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা, আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক। সালাম দেওয়ার পরে আমরা সালামের জবাব দিইনি, আমরা অনেকে দিতে চাই না। কেন দিই? মাতালা। বিশ্বাস করেন, বেশি করে সালাম দিবেন, অন্তরকে অহংকার মুক্ত করে দিবেন কে? সালাম দিবেন বেশি করে। যদি অন্তরকে অহংকার মুক্ত রাখতে চান, বেশি করে সালাম দিব ইনশাআল্লাহ। অনেকে সালাম দেয় না, আবার নিতেও চায় না, আছে না নাই? কি ভাব এত মাতালা, কি লাই? অথচ কোরআনুল কারীম আল্লাহ বলছেন ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলছেন যদি তোমাকে কেউ সালাম দেয়, অভিবাদন জানায়, তুমি কমপক্ষে সেই পরিমাণ শব্দ দিয়ে জবাব দিবে অথবা একটু বাড়িয়ে বলবে। আমি বলছি আসসালামু আলাইকুম, আপনারা কি বলবেন? হয় ওয়ালাইকুম আসসালাম অথবা ওয়া রাহমাতুল্লাহ, বাড়িয়ে বলবেন। আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাটা মোল্লার না আল্লাহর? সালাম দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল ইসলামে খায়র, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সব চাইতে ইসলামের মধ্যে ভালো আমল কোনটা? আল্লাহর হাবিব বলছেন আফশুস সালাম, বেশি বেশি সালাম দিবে, ও আতঈমুত তাআম, একে অপরকে খাওয়াবে। সুবহানাল্লাহ। বেশি করে সালাম দিবে, তাহলে অন্তরকে অহংকার মুক্ত করে দিবেন কে? আব্দুল্লাহ ইবনে মুবারক সামনে গেলেন, সালাম দিলেন। সালামের জবাবে আমরা ওয়া আলাইকুম আসসালাম স্বাভাবিক এটাই বলে থাকি, কিন্তু ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারকের সালামের জবাব দিয়েছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মহিলা বলছে তোমার উপরও সালাম আমার রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক একটু আশ্চর্য হলেন, কি রে আমি সালাম দিলাম স্বাভাবিকভাবে, মহিলা জবাব দিল কোরআনের ভাষায়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি এখানে একা একা কি করো, তোমার সাথে আর কেউ নাই? মহিলা বলতেছে ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লা, আল্লাহ পাক যাকে পথ বুলায়া দেয় তাকে পথ দেখানোর আর কেউ থাকে না। তার মানে আমি পথ হারিয়ে ফেলেছি। ওর সুবহানাল্লাহ কয় না? কি হারিয়ে ফেলেছি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন ঠিক আছে তুমি পথ হারিয়েছ,
তুমি তো হজ করতে এসেছো, তোমার বাড়ি কোথায়? মহিলা কোরআন দিয়ে জবাব দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি এসেছি মসজিদে হারামে হজ করার জন্য, আর আমার বাড়ি হচ্ছে মসজিদে আকসা, ফিলিস্তিন। বাড়ি কোথায়? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা তুমি এখানে কয়দিন অপেক্ষা করতেছো এইভাবে একা একা? মহিলা কোরআনের ভাষায় জবাব দেয় সালাসা লায়ালিন সাবিয়া, একটানা 3 দিন 3 রাত। এটাও কোরআনের আয়াত, সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা গো এই মরুভূমির মধ্যখানে একা একা তুমি 3 দিন 3 রাত অবস্থান করো, কি খাও, কি পাও, কোথায় পাও? মহিলা বলে হুয়া ইউতইমুনি ওয়া ইউসকিন, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কোরআনে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন আশ্চর্য হয়ে, মা মরুভূমির মধ্যখানে তুমি পড়ে আছো, পানি নাই, নামাজ পড়ো কেমনে? ওযু করার তো কোনো ব্যবস্থা নাই। মহিলা বলতেছে, আল্লাহ বলছেন ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ পাক কোরআনে বলছেন যদি তুমি পবিত্র হওয়ার জন্য পানি না পাও, অসুবিধা নাই, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আল্লাহু আকবার বললেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করে স্বাভাবিকভাবে, মহিলা জবাব দেয় কোরআন দিয়া। কি দিয়া? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, না অসুবিধা নাই, তায়াম্মুম করা জায়েজ আছে। আমি বুঝলাম তুমি কি খেয়েছো না খেয়েছো, 3 দিন আমার কাছে কিছু খাদ্য আছে, তুমি একটু গ্রহণ করলে আমি খুশি হব। মহিলা বলে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমাদের রোজা তোমরা সূর্যাস্ত পর্যন্ত পূর্ণ করে দাও। তার মানে আমি খাবো না, আমি কি রেখেছি? আরো জোরে বলেন, কি রেখেছি? আব্দুল্লাহ ইবনে মুবারক মুহাদ্দিস মানুষ, মুফতি মানুষ, তিনি একটু ফেস করতেছে মহিলাকে আটকানোর জন্য। তিনি বলতেছে, মা এখন তো রোজার মাস না হজের মাস, তুমি কিসের রোজা রেখেছো? মহিলা বলে আল্লাহ পাক বলছেন وأن تصوموا, মহিলা বলেন وأن تطوعوا خيرا فمن تطوع خيرا فإن الله شاكر عليم। ফরজ ইবাদতের পরে তোমরা যদি নফল ইবাদত করতে পারো তাহলে তোমাদের জন্য ভালো হয়। তার মানে আমি ফরজ রোজা রাখি নাই, কি রোজা রেখেছি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা মুসাফির অবস্থায় ফরজ রোজার ভাঙাও নিয়ম আছে, নফল রোজা ভাঙারও নিয়ম আছে, তুমি একটু খাও, অসুবিধা নাই। মহিলা বলে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ আমি জানি রোজা রাখার ভাঙার নিয়ম আছে, তবে আল্লাহ বলেছেন রাখতে পারলে মন্দ হয় না। রাখতে পারলে নারায়ে তাকবীর। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, মা গো আমি তোমার স্বাভাবিক প্রশ্ন করি, তুমি সব প্রশ্নের উত্তর কোরআন দিয়ে দাও, ঘটনা কি? মহিলা জবাব দিয়েছে কারণ একটা, আমার মনে ভয় মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন বান্দার জবান থেকে যা বের হয় সব রেকর্ড হয়ে যায়। আমি চাই না এমন কথা বলি যেই কথার কারণে কিয়ামতের ময়দানে আমাকে লজ্জিত হতে হয়। আমি চাই কোরআন দিয়ে কথা বলি, প্রত্যেক কথায় কথায় প্রত্যেক হরফে হরফে আমার আমলনামা নেকি দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহু আকবার বলেন। এই নারী অন সমাজে আছে, ওই নারী কোরআন দিয়ে কথা বলে, কোরআন ছাড়া কথা বলে না। কিন্তু বর্তমান জমানার মা বোনেরা গালি ছাড়া কথা বলে না, ঠিক কিনা বলেন? আরে কোথায় যেন আমাদের সেই সোনালী যুগ হারিয়ে গেছে। ওই মহিলা আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে সব রেকর্ড হয়ে যাচ্ছে, আল্লাহ অডিও চালিয়ে দিবেন ভয়ে কোরআন দিয়ে কথা বলে। যদি আজকে এই ভয়টা আমাদের সমাজে চলে আসতো, আমাদের মা বোনদের মাঝে আমাদের মধ্যে চলে আসতো, কতই না সুন্দর হতো। সমাজে ঝগড়া ফিতনা ফাসাদ গালিগালাজ আর থাকতো না, ঠিক কিনা? আমাদের মাদের মুখে সব সময় লানত গালিগালাজ আছে না নাই? সামান্য মুরগা নিয়ে ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে একজন আরেকজনকে লানত দেয়নি? গজব পড়ুক, ঠাডা পড়ুক, তোরে আল্লাহ বাসের নিচে হালাক, সিএনজির তলে হালাক, তোরে আল্লাহ হিরাই নেওয়ানক, তোরে আল্লাহ 5 ফিরে খাওয়াক, তোরে 10 ফিরে খাক, তোরে শাহজালালে খাক, শাহপরনে খাক, আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন, ও মদিনার মহিলার আরিফ,
আমি মেরাজে গিয়েছি, জাহান্নাম দেখেছি। আমি দেখেছি জাহান্নামীদের মধ্যে বেশিরভাগ নারী। বেশিরভাগ কি? আরো জোরে বলেন। মদিনার মহিলারা কান্না করে দিল, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধে ম্যাক্সিমাম সিংহভাগ মহিলারা জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব বলছেন, মাগো আপনাদের উদ্দেশ্যে বলছি, একটু খেয়াল করেন। নবীজি বলছেন 2 কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। কয় কারণে? আরো জোরে বলেন। 2 কারণে বেশি মহিলারা জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো কাসরুল লিআন, মহিলারা বেশি বেশি করে লানত করে, আছে না নাই? আমি আর ব্যাখ্যা করব না। 2 নাম্বার কারণ হলো স্বামীর নাফরমানি। স্বামীর নাফরমানি। মহিলারা বলল, স্বামীর নাফরমানি কি? আল্লাহর হাবিব বলছেন, যে স্বামী তোমার জন্য জীবন যৌবন সব প্রবাসে শেষ করে দিল, সেই স্বামী যদি বাজার থেকে একটু পান আনতে ভুলে যায়, সাদা পাতা আনতে ভুলে যায়, পান থেকে নুন খসলে মহিলার সঙ্গে সঙ্গে কথা বলে, তোর কাছে বিয়া বই জীবন যৌবন শেষ। জোরে কোন? যেই স্বামী সারা জীবন তোমার জন্য যৌবন ব্যয় করলো, একটু বেশ কম হলে স্বামীর সাথে নাফরমানি করে, এইরকম মহিলা মা বোন আজকের মহিলা প্যান্ডেলেও আছে না? না, ওয়াজ শুনে কোনো লাভ হবে না যদি স্বামীর নাফরমানি করো। কথাটা কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামীর নাফরমানি করো না। দুনিয়ার সব মানুষ তোমাকে ভালো বললেও লাভ হবে না যদি স্বামী নারাজ থাকে। নাউজুবিল্লাহ কোন? ও মা, তোমার সঙ্গে সবার সম্পর্ক ভালো, দেবরের সম্পর্ক ভালো, তাল তোমার সম্পর্ক ভালো, পাশের বাসার ভাবির সম্পর্ক ভালো, কিন্তু স্বামীর সাথে সম্পর্ক খারাপ, তোমার কপালে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة إذا ماتت وزوجها عنها راض دخلت الجنة। আল্লাহর হাবিব বলেছেন, কোন মহিলা যদি এইভাবে মরতে পারে, তার উপর তার স্বামী সন্তুষ্ট ছিল, আল্লাহর কসম মরতে দেরি, জান্নাতি হতে দেরি হবে না। সারা পৃথিবীর সবাই তোমাকে ভালো বলে, যে স্বামী নারাজ, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যেই স্বামী সারা জীবন তোমার জন্য প্রবাসে কাটালো, তুমি 1 মাস রমজান মাস শপিং করো, তুমি তোমার স্বামীর খবর রাখো না। তুমি শপিং মলে সারা মাস রমজান মাস শপিং করো। এই শপিং মলের টাকা পাঠাতে তোমার স্বামী কতটুকু কষ্ট করে রমজান মাসে, তুমি কি দেখেছো? দেখো নাই? ঈদের দিন সকালবেলায় ফোন করে মাকে, মাগো ভালো মন্দ খাইছো নাকি? হ্যাঁ বাবা, পায়েস ফিরিনি কোর্তা ফালাও রান্না করছে, বৌমা খাইছি। আরে প্রবাসী কলিজা ফাটি যায়। বাবার কবরটা ঈদের দিন জিয়ারত করতে পারে না, মাকে সালাম দিতে পারে না, জড়িয়ে ধরতে পারে না, ছোট্ট 2টা সোনামণি আছে বুকে নিয়ে ঈদগাহে যাইতে পারে না। বাড়ির সবাইকে ভালো রাখার জন্য নিজের সুখ যারা বিসর্জন করে প্রবাসে, যারা প্রবাসে গেছে তারা জানে দুঃখ, আর কেউ জানে না। ঠিক কিনা বলেন? মা বলে, বাবা তুমি খাইছো নাকি? মা খাইছি, বন্ধুরা মিলে ছাগল জবে করে সবাই মিলে পার্টি করছি। এভাবে কথা বলে, মাকে মিথ্যা বলে সান্ত্বনা দেয়, আর হাতের ভিতরে গতকালের বাসি রান্না করা খাওয়া। ঠিক কিনা বলেন? যেই স্বামীদের দিন ডিউটি করে তোমার জন্য, মা একটু 19-20 হলে সেই নারীর সেই স্বামীর সাথে তুমি নাফরমানি করো, আমার বাবা তোমার কাছে বিয়া দিয়া ভুল করেছে, এরকম কথা বলে না? বলে না? আমি বলি, সংসার করি অন্য কেউ হলে কত আগে চলে যাইতো, আসলে যাইতো না। আসলে আঙ্গুরে ডর লাগার কি লাগার? আরো জোরে। এইভাবে যে কথা বলেছে, আল্লাহর কসম খেয়াল করেন মা বোনেরা, তোমাকে যেদিন বধূ করে স্বামী তার ঘরে এনেছে, তোমার জন্য বড় শাড়ি কিনেছে 30,000 টাকা। কত? সেকেন্ড শাড়ি কিনেছে 20,000 টাকা, আরো 3টা শাড়ি কিনেছে 15,000 টাকা, এরপরে প্রসাদনী কিনেছে, আছে না নাই? 1,30,000 করে স্বর্ণের বড়ি, 3 ভরি স্বর্ণ দিয়েছে, 5 লক্ষ টাকা মোহরানা দিয়ে তোমাকে সসম্মানে ঘরে এনেছে যে স্বামী। তুমি কি জানো ওই স্বামী বিয়ের দিন পর্যন্ত মাত্র 3,000 টাকা দামের একটা শেরওয়ানি তাও ভাড়া করে পরে, সকালবেলায় ভাড়া করে পরে বিকাল বেলায় ফিরিয়ে দেয়। যেই স্বামী এতটুকু স্যাক্রিফাইস করে, ওই স্বামীর সঙ্গে নাফরমানি করলে জান্নাত নসিব হবে না। আল্লাহর হাবিব বলছেন, দুনিয়ার কোন নারী যদি 4টি কাজ করে, কয়টা? আরো জোরে। জোর হইল না? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, নবীজি বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, ওয়া সামা শাহরাহা ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা সঠিকভাবে রাখে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়া আতাআত বালাহা,
স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মতো চলে, আল্লাহর হাবিব বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে মরার সঙ্গে সঙ্গে জান্নাতের সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হবে, আর বলা হবে যেই দরজা দিয়ে ভালো লাগে জান্নাতে ঢুকে যাও। নারে তাকবীর। সুতরাং আসুন মা বোনেরা, আমরা লানত করব না, গালিগালাজ করব না, এরপরে স্বামীর সাথে আমরা খারাপ ব্যবহার করব না। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে জান্নাত দিবেন কে? আব্দুল ইবনে মুবারক মহিলাকে বলে, মা তোমাকে সাধারণ কথা বলি, তুমি কোরআনের ভাষায় কথা বলো কেন? কারণ হলো আমার ভয় লাগে, কারণ যা বলি সব রেকর্ড হচ্ছে না। এবার আব্দুল ইবনে মুবারক বলছেন, মা গো আমার কাছে একটা ওট আছে, তুমি যদি চাও ওটের পিঠে করে তোমাকে আমি তোমার কাফেলা পর্যন্ত যেখান থেকে তুমি মিসিং হয়েছো আমি একটু এগিয়ে দেব, তুমি রাজি আছো কিনা? মহিলা বলে, ওয়া আনতা ফাআলু খায়রান ফাইন্নাল্লাহা বিহি আলিম। মহিলা বলে, কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে সেটাও দেখেন কে? তার মানে আমি রাজি আছি, অসুবিধা নাই। আব্দুল ইবনে মুবারক সামনে ওট নিয়ে আসলেন, মা একটু উঠো, বুড়ি মা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে তিনি বুড়ির দিকে তাকিয়ে আছেন, যদি পড়ে যায় ধরে নেবেন। মহিলা তখন সঙ্গে সঙ্গে আব্দুল ইবনে মুবারককে ওয়াজ করে, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী ইমানদার পুরুষকে বলে দেন তারা যেন পরনারীর থেকে চোখটা নামিয়ে রাখে। আপনি আমার দিকে তাকাচ্ছেন কেন? আমি তো আপনার মাহারাম নয়, গায়রা মাহারাম, সুতরাং চোখ নামান। আল্লাহু আকবার। ইসলাম কত অথেন্টিক, কত সায়েন্টিফিক। ইমানদার পুরুষকে বলা হয়েছে পর নারী থেকে আগে চোখ হেফাজত করো, তাহলে লজ্জাস্থানকে হেফাজত করে দিবেন কে? চোখ দিয়ে হয় দর্শন, চোখ দিয়ে হয় কি? আরো বাঙ্গা দর্শন মানে দেখা, এই চোখ দিয়ে হয় দর্শন। এবারে চোখে চোখে কথা, চোখ যে মনের কথা বলে, আছে না নাই? এবারে শুরু। আমার এক নয়ন তো দেখে না রে, আরেক নয়ন রে, দুই নয়নে খুঁজে বেড়ায় প্রাণের স্বজন রে, বন্ধু রে কোথায় গেলা, কোথায় রইলা কোন দূরে। নাউজুবিল্লাহ। এই এক দেখাতে শুরু হয়েছে, এরপরে কি কাগজে পারবেন? পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। নাউজুবিল্লাহ কোন। বিশ্বাস করো, এই গান যারা লেখছে, যারা গীতিকার, যারা সুরকার, যারা শিল্পী, যারা শুনছে, সবগুলো কুফরি করেছে, ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার পুরুষেরা নারী থেকে চোখ নামাও। আর হেতে কয় চোখের ফটক ফলে না, সরাসরি কোরআন বিরোধী গান, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ বলছেন চোখ যদি হেফাজত করতে পারো তাহলে লজ্জাস্থানকে হেফাজত করে দিবেন যিনি, তিনি কে? চোখ দিয়ে হয় দর্শন, দর্শন থেকে আস্তে 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 এবার লজ্জাস্থানে হয় ধর্ষণ। সুতরাং দর্শন থেকে যদি তুমি বাঁচতে পারো, সমাজের নারীদেরকে ধর্ষণ থেকে বাঁচিয়ে দিবেন কে? এবারে মহিলা বলছে, ওগো আব্দুল ইবনে মুবারক চোখ নামান। ইবনে মুবারক বড় মুহাদ্দিস, লজ্জা পেয়ে গেলেন, চোখ নামালেন। মহিলা ওটের ফিটে উড়ে গেল। এবার আব্দুল ইবনে মুবারক ওটের মুখ ধরে, লাগাম ধরে জোরে জোরে টানতেছেন, জোরে জোরে হাঁটতেছেন, হই 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 করে হাঁটতেছেন তাড়াতাড়ি পথ অতিক্রম করার জন্যে। মহিলা বলতেছে, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক, জোরে হেঁটো না, নম্রভাবে হাঁটো, আর আওয়াজকে খাটো করে দাও। এত হইচই করে কেন? আস্তে কথা বলো। আল্লাহু আকবার বলেন। কারণ কি? কারণ ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, নিঃসন্দেহে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। বেশি আওয়াজ করো না, নম্রভাবে হাঁটো। ও আসলে আব্দুল ইবনে মুবারক চুপ খাই গেছে। কি খাই গেছে? পুরা চুপ, আর কিছু কয় না। মহিলা বলে, না, চুপ থাকার সুযোগ নাই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেই অংশ সহজ লাগে সেখান থেকে তেলাওয়াত শুরু করে দাও। মহিলা শুধু কোরআন বলে, নারায়ে তাকবীর। এবার আব্দুল ইবনে মুবারক কোরআন তেলাওয়াত করতে করতে সামনের দিকে আগালেন। কিছুদিন যাওয়ার পরে সামনে একটা কাফেলা দেখলেন। বলতেছে, এটাই আপনার কাফেলা? বলে, হ্যাঁ। এখানে আপনার কে থাকতে পারে? মহিলা বলে, আল মালু ওয়াল বানুন ওয়াল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মহিলা বলে, কোরআনের ভাষায় সন্তান আর সম্পদ হলো দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ। তার মানে এই কাফেলার মধ্যে আমার সন্তান আছে। আল্লাহু আকবার। আব্দুল ইবনে মুবারক মনে মনে খুশি, এইবারে মহিলাকে আটকানো যাবে, কারণ মহিলার ছেলের নাম সাগরিয়া আকাশা।
সাগরিয়া আঙ্গ সমাজে এরকম নাম আছে না নাই? সাগর, আকাশ, সবুজ, রবিন, রিপন, কিরণ, রকি, টল্টু, বল্টু, মন্টু, সেন্টু আছে না নাই? এখন আব্দুল ইবনে মুবারক মনে মনে আসে, কারণ কি সল্টু, বল্টু, টল্টু, সবুজ আর সাগরিয়া তো কোরআনে নাই, আসেনি? এবারে কি দিয়ে ডাকবে? আপনার ছেলেকে ডাকেন। এবারে মহিলা আশ্চর্য হয়ে আব্দুল ইবনে মুবারককে আশ্চর্য করে দিয়া এতক্ষণ বলছে এক আয়াত, আর এখন একটা না বলে দিছে 3 আয়াত। واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوة। ইব্রাহিম আল্লাহর বন্ধু, মুসার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, ও ইয়াহিয়া শক্ত করে তোমার কিতাব ধরো। এক ছেলের নাম ইব্রাহিম, এক ছেলের নাম মুসা, এক ছেলের নাম ইয়াহিয়া। মহিলা 3টা নাম কোরআন থেকে রেখেছে যাতে করে কোরআনের বাইরে ছেলেদেরকেও ডাকা না লাগে। আজকে আমাদের সমাজে এরকম নাম পাওয়া যায় না। এটা হুজুর ওল্ড ভার্সন, লেটেস্ট ভার্সন দেন। কিয়া রকি, কদিন পরে অনেকে নাম রাখবো ফেসবুক খাতুন, ইউটিউব আক্তার, ইমু জাহান, এখনো আছে। আমি এক জায়গায় দেখছি এক মেয়ের নাম হচ্ছে ইমু। নাম কি আপনারা শুনেন না? আমি মনে মনে ভাবলাম কতদিন রাখি দেয় হোয়াটসঅ্যাপ, আল্লাহ জান। ইমুটা তো রাখছে, এবার হোয়াটসঅ্যাপ রাখি দিব, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। বিশ্বাস করেন মা বাবারা, আপনাদের একটা দায়িত্ব হলো সন্তানের ভালো একটা নামকরণ করা। কিয়ামতের মাঠে আল্লাহ পাক মানুষকে ক্ষমা করবে, করতে করতে ওসিলা তালাশ করবে। এরপর আল্লাহ বলবেন কুমিয়া ইব্রাহিম, ইব্রাহিম দাঁড়াও। লক্ষ লক্ষ ইব্রাহিম দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন আমার বন্ধু ইব্রাহিমকে বলছি দাঁড়ানোর জন্য, এত ইব্রাহিম কেন? সবাই বলবে আল্লাহ তুমি তো ইব্রাহিম খলিল বলো নাই, ইব্রাহিম বলছো। আমার নাম ইব্রাহিম, আমার নাম ইব্রাহিম। আল্লাহ বলবেন যাও, আমার ইব্রাহিম নামের বন্ধুর নামের ওসিলায় যত ইব্রাহিম আছে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। নারায়ে তাকবীর। ভালো নাম রাখবো তো ইনশাআল্লাহ। এবারে 3 ছেলে এগিয়ে আসলো। এগিয়ে আসার পরে মাকে পেয়ে তারা আনন্দে উদ্বেলিত হয়ে গেল, আহ্লাদিত হয়ে গেল। মহিলা তার কোটরা থেকে, তার ব্যাগ থেকে কিছু টাকা দিয়ে বলছে যাও বাজার থেকে তুমি কিছু হাদিয়া, কিছু রুটি কিনে নিয়ে আসো। এই মেহমান অনেক কষ্ট করেছে। তখনও একটা আয়াত বলেছে সূরা কাহাফের, সুবহানাল্লাহ বলেন। কিনে আনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে খাদ্য উপস্থাপন করা হলো। ইবনে মুবারক বলেন, ও ভাইরা তোমার মার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটছে। আসার পথে তিনি যা বলেছেন কোরআন দিয়া বলে এইভাবে কয়দিন। ওই ছেলেরা বলে আমার মা এইভাবে কথা বলতেছে 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর না, একটানা 40 বছর। ওই পাগল মন তুই বুঝলি না, বুঝলি না রে। খাদ্য সামনে দেওয়া হলো। মহিলা বলছে কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। এই আয়াত জান্নাতে আল্লাহ পাক জান্নাতীদের সামনে বলবে, আর বলে বান্দারা দুনিয়ায় হামলা মামলা, জেল জুলুম ফাঁসি, ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছো। স্ত্রীর সঙ্গে ঘুমাইতে পারো নাই, বাড়িতে ঘুমাইতে পারো নাই, ব্যবসা করতে পারো নাই, নিজ দেশে থাকতে পারো নাই, অনেক কষ্ট করেছো। আর কষ্টের দিন না, জান্নাতে যা পাও তা খাও, আজকে শুধু আনন্দ আর আনন্দ করো। এই কথা বলে মহিলা আব্দুল ইবনে মুবারককে আপ্যায়ন করলেন। আব্দুল ইবনে মুবারক বিসমিল্লাহ বলে খেলেন। খাওয়ার পরে তিনি সর্বশেষ একটা আয়াত বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। তিনি খেয়ে বললেন এটা বিশাল একটা নিয়ামত ছিল, এটা আল্লাহ সবাইকে দেয় না, যাকে ভালোবাসে তাকেই দিয়ে থাকে। আমার ভাইরা, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ছিল যা বলি রেকর্ড করেন কে? ওই মহিলা এই ভয়ে যদি 40 বছর কোরআন দিয়ে কথা বলে, আমরা কোরআন দিয়ে কথা বলতে না পারলেও কোরআন অনুযায়ী চলতে পারি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিয়ামতের মাঠে 1 নম্বর সাক্ষীর নাম কি? 2 নম্বর সাক্ষী কল রেকর্ড, 3 নম্বর সাক্ষী হলো আমলনামা। কি আমার ভাইরা, কোরআনুল কারীম আল্লাহ পাক সূরা নাবার বলতে বলছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তুমি দুনিয়ার জমিনে যা করতেছো সব কিতাবের মধ্যে লিখে রেখেছেন কে? সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলছেন বান্দা
অগ্রিম দুনিয়া থেকে জান্নাতের জন্য অগ্রিম যা পাঠায় সেটাও আমি আল্লাহ লিখে রাখি, দুনিয়ায় যা রেখে যায় সেটাও আমি আল্লাহ লিখে রাখি। আর তার সব কর্ম স্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে না নাই? খুব খেয়াল করেন, আপনি আজকে যে কাজগুলো করতেছেন, নামাজ পড়তেছেন, এটা ভবিষ্যতের জন্য। কিসের জন্য? এটা লেখা আছে না নাই? আর দুনিয়ার জমিনে আসারাহুম যে পদচিহ্নগুলো রেখে যাচ্ছেন, আসারের ব্যাখ্যা দুই রকম। কয় রকম? একরকম অর্থ হচ্ছে পদচিহ্ন। এই যে আজকে মাহফিলে এসেছেন, কত দূর থেকে এসেছেন, যতগুলো পা দিয়ে এসেছেন, আল্লাহর কসম এটাও লেখা আছে না নাই? আল্লাহর নবীর জামানায় আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, তখন মদিনার মসজিদে নববীর পাশে ছোট্ট একটা জায়গা খালি ছিল। বনু সুলাইমান নামক এক গোত্র ছিল, তাদের বাড়ি ছিল অনেক দূরে। মসজিদে একটু লেট হয়, আসতে দেরি হয়। তারা নবীজির কাছে অনুমতি দিয়েছে, হুজুর আমাদেরকে অনুমতি দিলে মসজিদে নববীর পাশে খালি জায়গায় আমরা ঘর করব, আজান দিলেই মসজিদে চলে আসব। নবীজি বলছে, না, দূরে থাকো, দূরে থাকো, যত কদম দিবে সব কদম লেখা আছে না নাই? এই হলো এক অর্থ। এই হলো এক অর্থ। দুই নম্বর অর্থ হলো দুনিয়ার জমিনে অনেকে এমন ভালো কাজ করে যায়, মরে যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত পায় না পায়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসান, নবীজি বলেন মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছু আর লাভ নাই। আসেনি? আমি যতই জপি তাসবিহ খোদার অন্ধকারেই ঘরে, নেকির খাতা শূন্য থাকে দেখছি হিসেব করে। আল্লাহু আকবার। কবরে শুইয়া জিকির করলে লাভ নাই, তেলাওয়াত করলে লাভ নাই, আমল নাই, কোনো সওয়াব নাই। যা আমল করতে হবে মরা অবস্থায় না, জিন্দা অবস্থায়। আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটা অ্যাকাউন্ট দুনিয়ার জমিনে কেউ যদি করে যায়, সে মরেও অমর থাকে, কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব যাইতে থাকে। আসারাহুমের ব্যাখ্যা মানে দুনিয়ার জমিনে আপনি একটা মসজিদ করে গেলেন, মাদ্রাসা করে গেলেন, এতিমখানা করে গেলেন, লিল্লা বোর্ডিং করে গেলেন, একটা ওল্ড হোম বৃদ্ধাশ্রম করে গেছেন, পুল কালভার্ট রাস্তাঘাট গাছপালা লাগিয়ে গেছেন, যত মানুষ উপকার পাবে তার সওয়াব কবরে আছে না নাই? এই হলো ভালো কাজ। আর দুই নাম্বার, আপনি বসুরহাটে অথবা দাগনভূঞাতে ঝর্ণা সিনেমা হল বানাইয়া মরিয়া গেছেন, যত মানুষ সিনেমা দেখিয়া পাপ করবে তার একটা ভাগ আমলনামায় লেখা হবে না? হবে না? সুতরাং সাবধান থাকেন, মসজিদ করে মরবেন, মাদ্রাসা করে মরবেন, যত মানুষ মসজিদে সেজদা দিবে ততগুলো সেজদার সওয়াব আপনি পেয়ে যাবেন। আর যদি সমাজে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা করেন, যত মানুষ ইসলামী আন্দোলন করবে আপনার সওয়াব আছে না নাই? আর যদি সিনেমা হল করে যান, যত ছেলে চরিত্র হারাবে তার একটা গুনার ভাগ আপনার আমলনামায় লেখা হবে না? হবে না? আমাদের আফসারে হুজুরে কয়, খাইবো আলঙ্গিরা মোড়া হইব জাঙ্গিরা। ঠিক কিনা বলেন? তাহলে সব লেখা আছে না নাই? আল্লাহ পাক বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামিন কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। সকল অঙ্গ সাক্ষ্য দিবে রাখিও স্মরণ, 40 কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। আল্লাহু আকবার।